আপনি কি একবারও ভেবে দেখেছেন যে আপনি কি আপনার জীবনকে সঠিকভাবে উপভোগ করতে পারছেন? বা আপনি একটি লক্ষ্য নির্ধারণ করেছেন, যেমন একাডেমিক রেজাল্ট ভালো করা বা একটি নতুন ব্যবসা শুরু করা। আপনি কি এই লক্ষ্যকে বাস্তবে রূপান্তর করতে পেরেছেন? না, তাই না? আপনি এই লক্ষ্যগুলোকে বাস্তবায়ন করতে পারবেন এবং আপনার জীবনকে সুন্দর করতে পারবেন এই 5টি স্টেপের মাধ্যমে। এই 5টি স্টেপকে 7 দিন ব্যবহার করুন। তারপর দেখবেন আপনি নিজেকে আরো শক্তিশালী ও মোটিভেটেড খুঁজে পাবেন। আমরা অনেক কিছু করতে চাই, কিন্তু কোনো সঠিক রাস্তা পাই না এবং চাইলেও অনেক কিছু করতে পারি না। প্রতিদিন নিজের সাথে হেরে যাওয়া, 100% ফোকাস, সেলফ কন্ট্রোল, সেলফ কনফিডেন্স না থাকা, লোকদের মধ্যে ইম্পর্টেন্স না থাকা, নিজের চোখে নিজেকে সেলফ রেসপেক্ট না থাকা, কোনো কাজে 100% না দেওয়া, যা এ পর্যন্ত হয় নাই তা এখন হবে। শুধু এই 5টি স্টেপ 7 দিন ফলো করা লাগে। এর মধ্যে প্রথম স্টেপ হচ্ছে স্ক্রিন অফ, ফোন অফ অ্যান্ড মুড অন। আপনি এই কাজ করেন, তাই বাকি 4 কাজ আরো সহজ হয়ে যাবে। আপনি সকালে ঘুম থেকে উঠে যে জিনিস আপনার হাতে থাকে তা হলো আপনার ফোন। রাতের ঘুমের আগে আপনার হাতে যে জিনিস থাকে তা হলো আপনার ফোন। আপনি বুঝতে পারছেন না যে এই ফোন আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু। বিশ্বাস হচ্ছে না? না হলে সেটিংসে গিয়ে অ্যাভারেজ স্ক্রিন টাইমে দেখে নেন আপনি প্রতিদিন কত সময় মোবাইল পিছনে নষ্ট করছেন। আপনার স্ক্রিন টাইম যদি 2 থেকে 3 ঘন্টার বেশি হয় তাহলে আপনি বিপদে আছেন। সারাদিন মোবাইল ফোন দেখতে দেখতে কাটিয়ে দেওয়া এটি মূল কারণ আপনি 15 মিনিটের বড় কাজে মন দিতে পারেন না। এই কারণে এই ভিডিও শুরু করার সাথে সাথে আপনার বন্ধ করার মন বা অন্য ভিডিও দেখার থ্রট আসছে। আপনার ঘুমের কোয়ালিটি দিন দিন খারাপ হচ্ছে এবং মাথা ব্যথা ও ঘাড়ে ব্যথা এবং সব সময় লো এনার্জি ফিল হচ্ছে। এই সব জিনিস মূল হচ্ছে ফোন। এই সময় চলে গিয়েছে মোবাইল ফোন আমাদের জীবনে সহজ করার জন্য। এখন এই ফোন আপনার জীবনে আরো খারাপ দিকে ঠেলে দিচ্ছে। এই ফোন ছাড়ার মাধ্যমে আপনার জীবনের বাকি 80% মানুষ থেকে এগিয়ে যাবে। আপনি শুধু 7 দিনের জন্য নিজের ফোনকে বন্ধ করেন, তারপর দেখবেন ফোকাস ও কনসিস্টেন্সি বেড়ে যাবে। আপনার মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ আরো ভালো হবে এবং আপনার মুডও ভালো হতে লাগবে। স্টেপ 2, প্র্যাকটিস নো ফ্যাপ। নো ফ্যাপ কি মিথ নাকি সত্যি কাজ করবে? মাস্টারবেশন হেলদি নাকি? নো ফ্যাপ করলে কি বেনিফিট হবে নাকি? এটা জানার সবচেয়ে ভালো উপায় সেলফ প্র্যাকটিস। আমরা চাই যে আপনি এইটি নিজে নিজে প্র্যাকটিস করেন। এই নো ফ্যাপের কারণ হচ্ছে আপনি নিজের ওপর সেলফ কনফিডেন্স মাস্টার করতে পারবেন। আপনি নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলছেন। আপনি যদি অনলাইনে কোনো মডেল বা অ্যাডাল্ট সিন দেখেন, দিন বা রাত যখন এই অ্যাডাল্ট সিন দেখেন তখন আপনি নিজের কন্ট্রোল করতে পারেন না। এই অ্যাডাল্ট সিন থেকে একবার বেঁচে নিলেও আপনার ব্রেনে যে আবর্জনা আছে তা বের করতে হবে না? এই কারণে নো ফ্যাপ প্র্যাকটিস করবেন এবং আপনি নিজের খারাপ থট কন্ট্রোল করা শিখবেন। শুধু 7 দিন নিজের ফ্যাপিং থেকে দূরে থাকতে হবে এবং সকল প্রকার পোর্ন ও মাস্টারবেশন অ্যাভয়েড করতে হবে। স্টেপ 3, মাস্টার ইওর টাইম। আপনার যখন মনে হয় আপনার সময় খারাপ চলছে, কিন্তু আপনি আপনার সময়কে খারাপ চালাচ্ছেন, কারণ সবার জন্য দিনে 24 ঘন্টা। আপনারও বিল গেটস, জেফ বেজোস ও অ্যালন মাস্কের ভিতরে কী তফাৎ জানেন? আপনি যে সময় আলফাল কাজ করেন, যেমন ইংলিশ স্ক্রলিং ও নেটফ্লিক্সের মধ্যে আসেন, সে সময় তারা নিজের জীবনকে ভালোভাবে এনজয় এবং মিলিয়নস অফ ডলার ব্যবসা করে ফেলেছে। আপনি সঠিক সময়ে কাজ করতে পারছেন না। প্রোক্রাস্টিনেশন এত অ্যাডিক্টেড হয়েছেন যে যতই ভিডিও দেখেন বা টিপস অ্যান্ড ট্রিক্স দেখেন কিন্তু কোনো লাভ হচ্ছে না। স্টুডেন্ট যদি তারা টাইম ম্যানেজ না করতে পারে তাহলে ফেল হয়ে যায় এবং একজন ওয়ার্কার যদি টাইম ম্যানেজমেন্ট না করতে পারে তাহলে সে জব থেকে ফায়ার হয়ে। কেউ যদি তার বউ ও সন্তান সময় না দেয় তাহলে কেউ তাকে সম্মান করবে না। আপনি যদি হেলথকে সময় না দেন তাহলে আপনি গুরুতর অসুস্থ হতে পারবেন। লাইফ আপনাকে কত সুযোগ দেয়, প্রতি মিনিট প্রতি ঘন্টা আপনার কাছে চয়েস আছে যে আপনি কি করবেন। যা করবেন যা আপনার লাইফের জন্য জরুরি, নাকি যা করবেন যা আপনি করতে চান। এই দুইটি অনেক তফাৎ আছে। এটি আপনার জীবন তৈরি করতে পারে, অপরটি আপনার জীবনকে নষ্ট করতে পারে। তাই আগামী 7 দিন লজিক্যাল ব্রেন কথা বেশি শুনবেন। একটি রুটিন তৈরি করবেন, কখন ঘুমাবেন, কখন ঘুম থেকে উঠবেন, আপনার 24 ঘন্টা আপনার হাতে নেবেন। স্টেপ 4, ডু নট থিঙ্ক, জাস্ট ডু।
অনেক মানুষের একটি খারাপ অভ্যাস যে তারা অনেক কিছু ভাবে কিন্তু অ্যাকশন নিতে পারে না। এটি একটি জিনিস যা আমাদের গোল অ্যাচিভ করতে বাধা দেয়। এটি ওভার থিঙ্কিং। ইমাজিন করুন একটি পানি ভরা গ্লাস হাতের উপরে ধরে রাখতে হবে। আপনি যদি ওই গ্লাস 1 মিনিট ধরে রাখেন তাহলে কিছুই মনে হবে না, কিন্তু যদি ওই গ্লাস 1 ঘন্টা যাবৎ ধরে রাখেন আপনার কবজি ব্যথা হবে। আপনি যদি ওই গ্লাস 1 দিন যাবৎ ধরে রাখেন তাহলে আপনার কাছে ওই গ্লাসটি সবচেয়ে ভারী বস্তু মনে হবে, কিন্তু গ্লাসের ওজন কিন্তু একই আছে। কিন্তু আপনি যতক্ষণ ধরে রাখছেন ততক্ষণ ভারী হতে লাগে। ওভার থিঙ্কিং এই গ্লাসের মতো। আপনি যদি নর্মালি কোনো জিনিস ভাবেন তাহলে কোনো কিছু মনে হবে না, কিন্তু আপনি যদি বেশি ভাবনা চিন্তা করেন এটি আপনার জন্য ক্ষতিকর হতে পারে। আপনি যদি একটি জিনিস সারাদিন ধরে ভাবেন তাহলে আপনার ব্রেইন ব্যথা ও লো এনার্জি মনে হবে, আপনি কিছু করতে পারবেন না। অ্যাংজাইটি, ডিপ্রেশন মনে হবে। যদি আপনি ওভার থিঙ্কিং এর মধ্যে নিজেকে খুঁজে পান তাহলে 5 4 3 2 1 উল্টোভাবে গুনবেন এবং নিজেকে বলবেন ডু থিঙ্ক, জাস্ট ডু। আপনার ওভার থিঙ্কিং বন্ধ হয়ে যাবে, যাকে মেল রবিন্স 5 সেকেন্ডস রুল বলা হয়, এবং যা করছিলে সে কাজে ফোকাস করো। স্টেপ 5, বিকামিং থটলেস। একটা শেষ জিনিস আপনাকে করতে হবে তা হলো প্র্যাকটিসিং মাইন্ডফুলনেস। সত্যি আপনি যদি অন্য স্টেপের সাথে এটি 7 দিন ফলো করলে আপনি 7ম দিন আপনি নিজের উন্নতি দেখতে পারবেন। আমরা এখনই জেনে এসেছি ওভার থিঙ্কিং অসুখ কেন হয় এবং আপনি নিজেকে বিজি রেখে ওভার থিঙ্কিং অ্যাভয়েড করতে পারবেন। কিন্তু মাইন্ডফুলনেস এই খারাপ হ্যাবিটের পার্মানেন্ট মেডিসিন। আপনি যদি মাইন্ডফুলনেস মাস্টার করতে চান তাহলে আপনি এত শক্তিশালী হয়ে যাবেন যে কোনো কিছু আপনার কাছে কঠিন লাগবে না। হার্ভার্ডে একটি স্টাডিতে দেখা গিয়েছিল যে যারা 1 সপ্তাহের মাইন্ডফুলনেস কোর্স নিয়েছিল, যেখানে তারা প্রতিদিন মেডিটেশন করত এবং হিরোならここにいるぜ大丈夫か玉木